ভাগবত পুরাণে উল্লেখিত রাজা পুরুর নাম অনুসারে বংশের নাম হয় পুরুবংশ। পরে যা মহাভারতে কুরুবংশ নামে খ্যাত। এই রাজা পুরুর কয়েক প্রজন্মের পর পুরুবংশের রাজত্ব করতেন কৌশিক নামে এক রাজা। তিনি দেখলেন রাজার অপেক্ষায় মুনি ঋষিদের ক্ষমতা বেশি সমাজে। তখন তিনি রাজ্যপাট ছেড়ে বনে চলে যান তপস্যা করতে বিশ্বামিত্র নাম নিয়ে। মুনি বিশ্বামিত্রের এই তপস্যা দেখে ঋষিকুল দেবকুল চিন্তিত হয়ে পড়েন। তখন বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গের জন্য স্বর্গের অপ্সরা মেনকাকে পাঠান ইন্দ্রদেব। মেনকা তার নৃত্য গীত ও নানা কৌশলে বিশ্বামিত্র মুনির ধ্যান ভঙ্গ করেন ও সঙ্গমে মিলিত হন। এরপর মুনির ঔরসে অপ্সরা এক রূপবতী কন্যার জন্ম দেন। বিশ্বামিত্র মুনি ভাবেন তিনি দিকভ্রষ্ট হচ্ছেন, তাই তার স্ত্রী মেনকা ও কন্যাকে পরিত্যাগ করে চলে যান বনে তপস্যা করতে। মেনকা ছিলেন দুদিনের পর্যটক, তাই মর্ত ছেড়ে চলে যান স্বর্গে। কন্যাকে রেখে যান নদীর এক পাড়ে। নদীর তীরে ফুটফুটে এক শিশু কন্যাকে দেখে শকুনের দলের মায়া হয়। তারা পাহারা দেয় অন্য পশুর হাত থেকে কন্যাটিকে রক্ষা করার জন্য। ওই পথ দিয়েই যাচ্ছিলেন কণ্বমুনি। তিনি শিশু কন্যাটিকে দেখতে পান, তার মায়া হয়। তিনি তখন তাকে আশ্রমে নিয়ে আসেন ও সযত্নে লালন পালন করেন। শকুনের দল তাকে পাহারা দিচ্ছিল বলে তাই তার নাম রেখে দিলেন শকুন্তলা। নমস্কার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।